দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে, পাশাপাশি বউকেও মারধর করার অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির আরামবাগের বলরামপুর এলাকায়। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে জামাই। এই ঘটনায় পালাতে গেলে এলাকাবাসী জামাইকে ধরে ফেলে এবং শাশুড়ি তাকে নিজের শাড়ি দিয়ে বেঁধে রাখে। অন্যদিকে জামাইয়ের অভিযোগ, তার স্ত্রীকে ফোন করলে সবসময় ব্যস্ত দেখায় এবং সম্পর্কে অন্য এক জামাইয়ের সাথে কথা বলে সবসময়। এখান থেকেই ঘটনার সূত্রপাত। জানা গেছে জামাইয়ের নাম মনুজ সাউ, তার স্ত্রীর নাম দোলন পোড়েল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং জামাইকে উদ্ধার করে নিয়ে যায়। দেখুন আর ঘটনা প্রসঙ্গে কে কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। ওই যে ছুরি দিয়ে কেন মারধর করেছে ওনাকে জিজ্ঞাসা করো না। আমার মায়ের ভিটে থাকবো, আমার মায়ের ভিটে কেউ আসা চলবে না। এই গোটা পাড়ার লোককে জিজ্ঞাসা করো আমি কেমন মানুষ, কেউ এরকম আগুন তুলে আমাকে বলতে পারবে না আমি খারাপ মানুষ। আমাকে বলছে নাকি আমি নাং করি। ও নিজে ওই যে নাইট ডিউটি নিল, নিয়ে আর আমাকে শুধু বলছে সামনে মারিস না, তখন মারবে, যখন তখন বলবে, যখন তখন। এই তো ছুরিয়ে করে এই যে চুলগুলো কেটে দিয়েছে। আমাকে প্রায় অত্যাচার করে। গুজরাটেও থাকতুম তখন অত্যাচার করতো। আমাকে দুদিন ছাড়াই ফেলে রেখে দিয়ে চলে যায়, আমাকে খেতে দেয়নি। আমি লোকের ঘরে কাজ করে খাই, তো তবু বলবে নাম করছি, তবু বলবে নাম করছি। দোলন পোড়েল আমার বাড়ি। আমি আগে ছিল হরিণখোলায়, বাপের বাড়িতেই থাকি। আমার স্বামী মারা যাবার পর ওর মা আর আমার মা দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। তারপর ওর মা আমাকে বিয়ে থেকে নামিয়ে দেয়, বলে ছেলে ছেড়ে দিতে, জানে ছেলে ছেড়ে দিতে। কেউ ফোন করেছে নাকি আমি জানিনি। বলতে পারতো এখানে মদ খাবে আর আমি বাদ দিতে যাবো, হেঁটে হেঁটে আমাকে দিতেও আসবে না। আবার রাত্রিরে অনেক বন্ধুদিকে নিয়ে ফোন করবে, বলবে তুই রাত্রিরে আমার কাছে আয়। আমার মা বলবে যোগ্য মেয়েটাকে নিয়ে গেলে মিল কেউ কোথাও নেই, মেয়েটাকে কেউ মেরে ফেলে দেবে, যেতে দেবে না বলে ওর রাগ। আর বাবা আমি কোনোদিন ফোন ব্যবহার করিনি, আমি কোনোদিন কারোর সঙ্গে ইয়ার্কি করিনি। আর বদ্দা মারবে না, জিজ্ঞাসা করেন না পাড়ার লোক। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এরকম করবে কেটে দিয়া করা
ওরা অনেকবার বলেছিল আমি কতবার তোকে পাল্টানো বলবি ছেড়ে দিত তাহলে আমার এলাকা ভালো হতো না আমাকে লোকের কাছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। জামাইটা একদমই ভালো নয়, একদম বাজে। প্রথম এসে আমি মনে করেছি যে শাশুড়িকে মারমার করছে, র্যাব ভাষা চুয়ারি করছে। প্রথম আমি দেখে মনে করেছি তাহলে বোধহয় চাদরটা খুলে ফেলে দেওয়ার মনে করেছি যে আমি বোধহয় লাঠি করে ঘা দেবে। ঘা না দিয়ে দেখলে ছুরি চাইলেছে, ছুরি চালাতেই মানে শাশুড়ি হেঁট হয়ে গেছে। আবার মেয়েটা ছুটে পালাচ্ছিল, ওকে ছুরিটা নিয়ে না ধরতে পেরে ছুরিটা ছুটতেই গেঁথে গেছে, ওই মাথায় গেঁথে গেছে। মাথায় গেঁথে যদি পড়ে গেছে, আমি তখন ও কেটে ফেলবো মনে করেছে, তখন আমি ছুরিটা ইয়েকে লোকটাকে ধরেছি, জামাইকে ধরেছি, জামাইকে। হ্যাঁ মনে হচ্ছে মদ খেয়ে আছে, আমার মনে হচ্ছে যতটা। এটা বললামপুর। আমার নাম শক্তি ঘড়ুই, আমরা পাড়া। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ নিয়ে চলে গেছে। জামাই কি এখানেই থাকে না বাইরে থাকে? জামাই কোথায় থাকে ঠিক আমি বলতে পারছি না। তো জামাই মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে চলে যায়। মেয়ে কি এখানেই থাকে? মেয়েটা এখানেই থাকে, কাজ করে খায় লোকের ঘরে। মেয়ে একটা, ছেলে একটা। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। মেয়ে হিসেবে মানে যেহেতু আপনার পাড়ার মেয়ে হিসেবে কেমন? আর মেয়েটা ভালো, মেয়েটা কাজ করে এনে খায়, এইটাই জানি, খুব ভালো। কিন্তু ছেলে হিসেবে সুবিধে নয়। মারধর করেছে বলতে শাশুড়ি কি প্রথম ছুরি চাইলেছে, ও ঘাটটা হেঁট করতেই আবার পড়ে যেতে আবার ও পালাচ্ছিল মেয়েটাকে ছুরি মানে ছুঁড়ে মেরেছে একবারে। হ্যাঁ হ্যাঁ একবারে কেটে দিত, আমরা যদি না ধরে ফেলি তাহলে একবারে কেটে দেয়। আমরা এক কাজে সব বসেছিলাম, বসে ওনারা শাক বাসছিল, আর ওনারা সব বসেছিলাম, আমরা বাড়ি চলেছিলাম। দেখছি নাকি ছুটে যেয়ে দেখছি নাকি ও নাকি কাস্তেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মারবে বলে। মারা আর তার আগে হয়ে গেছে, ওকে 2 চপ দিয়েছে ওই পিসিমা হয়, পিসিমাটাকে, আর ঠাকুমাকে এখানটা গলাটা দিয়েছে কেটে। আর ধরে দেখি না, ওকে ধরে বেঁধে সব বাঁধা হলো, আর হলো দিয়েছে, ওই পুলিশ ডাকালো, এইটুকুনি শুধু দেখেছি। জামাইটা কেমন বলতে, জামাইটা তেমন ভালো না সবাই। আমি তো এই এসেছি অল্প। বেঁধে রেখেছিল বলে ওনার শাশুড়ি বেঁধে রেখেছিল। হ্যাঁ বেঁধে রেখেছিল, এমনি কাপড় দিয়ে বেঁধে রেখেছিল পাটা। হ্যাঁ নিজেরই কাপড় দিয়ে বেঁধে রেখেছিল, যেতে দেওয়া হয়নি। মেয়েটা কেমন? মেয়েটা ভালো, মেয়েটা লোকের বাড়ি কাজ করে করে খায়, সবার বাড়িতে এমনি যেমন কাজ করে, বাসন মাজার সব কাজ করে খায়। হ্যাঁ আমি প্রতিবেশী, প্রতিমা ঘড়ুই, বলরামপুর। কি কথা বলে, বলছি মদ খেয়ে দুপুর থেকে চুয়ারি করছে, আমরা শাক বাসছি তো জমিটায়, ছুঁড়ে দিলে যেমনি উঠে পড়েছি, ছুঁড়ে দিয়েছে, আমি ছুটে পড়েছি, এই দেখে চলে গেল। মেয়েটা আমার দেখে ধরতে গেল, যেমনি ছুটে যে গোটাটা নাইটি পড়াতে, গোটা নাইটিটা উঠে গেল, ছুঁড়ি একবারে গেতে দি যেতে তো হবেই। কটা দিয়ে ও 2-3টে বিয়ে, কটা দিয়ে 2টো। আগেরটা ছাড় ধাপ্পা করেছে নাকি আমি জানিনি, এইটা আবার একজনকে ধরেছে। ওদের এরকম সব মোট 3টে বিয়ে তাহলে এটা নিয়ে। হ্যাঁ 3টে, ও ছেলে মেয়েও রয়েছে। মুতরাঙ্গা লাস্ট, এইটা এখন লাস্টে এবার কাটাকাটিতে আছে। হ্যাঁ মুতরাঙ্গা মেয়েটা আছে, বড় মেয়ে। আপনার নাম দাদা? পলাশ মালিক। 3টে বিয়ে। এটা কত বড় কোন বউ? এটা লাস্টে তো, লাস্টে। এর আগে বুয়ো বৌদিগুলো ছেড়ে দিয়েছে না আছে? ছেড়ে দিয়েছে, কেউ নাই। জামাইটা এখানেই বাড়ি তো? না না, কোথায় ওর জমে ঘরে, কোথায় বাড়ি তার ঠিক না। হতে পারে এরা ছেলে, এরা সুমুখানে ছিল, সব এটা বলতে হবে। জামাইটার নাম এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।